অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের পদত্যাগের গুঞ্জনের মধ্যেই এইবার তার ডাক টেলিযোগাযোগ বিষয়ক সহকারী জানিয়েছেন প্রধান উপদেষ্টা এখনই পদত্যাগ করছেন না। 23 মে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে এই তথ্য জানান তিনি। পোস্টে তিনি লিখেন, অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতার প্রয়োজন নেই, কিন্তু বাংলাদেশের জন্য, বাংলাদেশের শান্তিপূর্ণ ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য ডক্টর ইউনূস স্যারের দরকার আছে। ক্যাবিনেটকে আরও গতিশীল হতে হবে। অন্তর্বর্তী সরকারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সরকারকে হতে হবে আরো বেশি ফাংশনাল, সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। উপদেষ্টাদের আরো বেশি কাজ করতে হবে যাতে তারা দৃশ্যমান অগ্রগতি জনতার সামনে উপস্থাপন করতে পারে। আমাদেরকে দেখাতে হবে যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে জনতার সম্মতিতে ক্ষমতায় এসে প্রফেসর সাফল্য দেখিয়েছেন। ডক্টর ইউনূসের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিশ্ব সম্প্রদায়ের কাছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্মান আছে, তাই এটা রক্ষা করা আমাদের দায়িত্ব। তিনি আরো বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি সরকারকে এখন থেকে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসতে হবে, বিভিন্ন বিষয়ে তাদের মতামত চাইতে হবে। কোনো ধরনের বিচ্ছিন্নতা কাম্য নয়। সেনাবাহিনীর প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেনাবাহিনী এখন থেকে রাজনীতিতে নাক গলাতে পারবে না। আজকের দুনিয়ায় কোনো সভ্য দেশের সেনাবাহিনী রাজনীতি করে না, তাই সেনাবাহিনীর প্রশ্নে হুট করে কিছু করা যাবে না। তেমনি ইনক্লুসিভনেসের নাম করে আওয়ামী লীগের পুনর্বাসনও চাওয়া যাবে না। বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব এবং আস্থার জায়গা, সেটা কেউ ভঙ্গ করবে না। ফয়েজ আহমেদ জনগণকে আশ্বস্ত করে বলেন, নির্বাচন এপ্রিল-মের মধ্যেই অনুষ্ঠিত হবে। এ সময়ের মধ্যে সকল যৌক্তিক সংস্কার সম্পন্ন করতে হবে। পোস্টের শেষে তিনি লিখেন, জুলাই-আগস্ট 25-এ আমরা জাতীয়ভাবে 2 মাস জুলাই অভ্যুত্থানের 1 বছর পূর্তির উদযাপন করব ইনশাআল্লাহ, এবং আগস্টের মধ্যেই স্বৈরাচারী খুনি হাসিনার বিচারের প্রথম রায়টি আলোর মুখ দেখতে পাবে। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।